সাংবাদিকতা এবং দালালি অথবা ব্রোকারি একসাথে যায় না। উন্নত দেশে ব্রোকারি একটা প্রফেশন, আমাদের দেশে ওইভাবে গড়ে উঠিনি। বাট আমাদের দেশে যেটা হয় সেটা নেস্টি জিনিস হয়, খারাপ কাজ হয়। এইটা আমরা মানে অ্যালাউ করি না, অ্যাপ্রিসিয়েট করি না, সমাজ ওইটাকে অ্যাকসেপ্ট করে না। বাট সাংবাদিকতাটা অনেক রেসপেক্টেড একটা জায়গা, অনেক উঁচু মানের একটা জায়গা। সমাজের সাংবাদিকদেরকে কি বলা হয়? হ্যাঁ, চোখ বলা হয়, চোখ, তাই না? চোখ বলা হয়। সাংঘাতিক বলবে যদি আপনি দালাল হন। যদি আপনি সাংবাদিক হন এই কথা বলার কোনো সাহস নেই, সুযোগই নেই। মানে এই জন্যই বলছি দালাল এবং সাংবাদিকতা দুটো আলাদা জিনিস। এটা সেম এন্টিটি না, দেয়ার আর টু এন্টিটি, কমপ্লিটলি টু এন্টিটি। কেমন? আপনারা যাদেরকে মনে করেন যে একই সাথে সাংবাদিক একই সাথে দালাল, তাদেরকে কীভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনারা ঠিক করবেন। আর আপনারা যারা সাংবাদিক তারা সবসময় আমার কাছে দরজা খোলা আছে। অলওয়েজ আপনাদের সাথে কথা বলবো, অলওয়েজ আপনাদের সমস্যা দেখব, অলওয়েজ আপনাদের বিভিন্ন বিষয় দেখব, এবং আপনারাও আপনাদের এই এলাকার জনগণের সুবিধা অসুবিধা সুখ দুঃখগুলো দেখবেন। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল, তাই না? আরেকটা বিষয় একটু বলি, যেহেতু দালালি বা দালাল শব্দটা এখানে আসছে, আমি আমার যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাকে আমি বলে রেখেছি এবং বলছি যে এই মেসেজটা সবাইকে দেওয়ার জন্য। এটি আপনাদেরকেও বলতে চাই, এটি একটি গুরুত্বপূর্ণ মেসেজ হোক মানুষের জন্য। সেটি হচ্ছে গাজীপুর যেহেতু শিল্পনগরী, গাজীপুর যেহেতু বাংলাদেশের পুরো অর্ধেকের একটা আপনার কি বলে এটাকে প্রবেশদ্বার, তাই না, হাব। সেই জন্য আমি মনে করি এখানে জায়গা জমি নিয়ে মানুষের সমস্যা থাকবে, সরকারের উন্নয়ন প্রকল্প থাকবে, সরকার জমি অধিগ্রহণ করবে, এবং একই সাথে যাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে তারা যাতে ন্যায্য মূল্যটা, সরকার নির্ধারিত যে মূল্য সেটি যাতে যথাসময়ে পায়। কেমন? এখন বিষয় হচ্ছে আমরা যারা সরকারের পক্ষে কাজ করি আমরা মানুষের পাওনাটা বুঝিয়ে দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু মাঝে দিয়ে আবার ওই সেই দালাল কিসিমের থার্ড একটা জিনিস ঢুকে যায়, তাই না? আমি পরিষ্কার করে বলতে চাই, যারা ক্ষতিগ্রস্ত, যারা আপনার জমির কি বলে এটাকে আমরা বলি বাংলায় ক্ষতিপূরণ, হ্যাঁ, ক্ষতিপূরণ পাবেন, প্রকৃত মালিকরা আমাদের কাছে আসুক, তাদের জেনুইন কাগজপত্র দিক, আমরা এক্সামাইন করে দেখে যদি এই লোকটি প্রকৃত মালিক হয়ে থাকেন এবং তার সাবমিটকৃত কাগজপত্র যদি জেনুইন হয়ে থাকে, আমরা উইদিন দ্য আওয়ার, উইদিন দ্য ডে, একদিনের ভিতরে 1 ঘন্টার ভিতরে আমরা তার পেমেন্টটা দিয়ে দিতে চাই। কেমন? এটার জন্য তৃতীয় কোনো পক্ষ অথবা তৃতীয় কোনো দালালির দরকার হবে না, সেটা আমরা অ্যালাউ করব না। 2, সব মানুষকে আমার কাছে আসতে পারবে না। কোনো মানুষ অসুস্থ থাকবেন, কোনো মানুষ বয়সের কারণে আসতে পারবেন না, কোনো মানুষের অন্য অসুবিধা থাকতে পারে। যার যে অসুবিধায় থাকুক আমাদেরকে যদি একটু জানায়, আমরা প্রয়োজনে তার বাড়িতে গিয়ে তার চেকটা দিয়ে আসবো। কেমন? ক্ষতিপূরণের চেকটা যে লোকটা পাবেন তিনি যদি অসুস্থ হয়ে থাকেন, তিনি যদি বয়োবৃদ্ধ হয়ে থাকেন, অথবা তার যদি অন্য কোনো আইনসম্মত বা আমাদের কাছে লজিক্যাল কোনো অসুবিধা থেকে থাকে, আমরা তার বাড়িতে গিয়ে চেকটা দিয়ে আসতে চাই। এটি এবারের ভূমি মেলার বা ভূমি সেবা মেলার মেসেজ আপনার এই গাজীপুরের জনগণের কাছে আমি দিতে চাই। আপনারা এই মেসেজটা সবাইকে দেবেন। আর ভূমি সেবা এটা একটা প্রতীকী জিনিস, যে আপনারা আসেন, জানেন, দেখেন, বুঝেন, আপনাদের জন্য সরকার এই সেবাগুলা প্রোভাইড করছে, এই সেবাগুলো আপনাদের জন্য দিচ্ছে। আপনারা যদি জানেন আপনাদের পেতে সুবিধা হবে এই সেবাগুলো। বাট সরকারি অফিস হিসেবে, ভূমি অফিস হিসেবে এই সেবাগুলো সারা বছরই আপনারা পাবেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।